কোন একদিন কায়েম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু এক নেতা কথা কিয়ামত পর্যন্ত ক্ষমতা দেওয়ার পারবে না, তবে আল্লাহর থেকে বেশি পরিকল্পনা পাবে। এই কথা শুনে মানুষ খালি জায়গা দিচ্ছে আল্লাহ। কথা কোন না? 5ই আগস্টের আগে আমরা এত কাজ করতেই পারিনি। এই 5ই আগস্টের পরে আমার কাছে একটা ওষুধ আছে, এই যে আনিছি, সূরা কাসাসের 5.5 নম্বর আয়াত পর্যন্ত, 3 থেকে 5.5, এরই বক্তৃতা শেষে দেব, মাথা অটো হয়ে দেবে। ওই আনা শুনেছি, ওই হুজুর কেন শুনেছি, তোমার মাথা গোল হয় করছে, এই যে মাথায় নষ্ট করে দেন করছে। আমরা কোরআন পড়িয়ে, কোরআন ছাড়া আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনি যত কোরআনের জ্ঞান অর্জন করবেন তত আল্লাহ কল্যাণ দিবি। কোরআনের জ্ঞান নাই, কল্যাণ নেই। কি তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য, তাই না? আমাদের বাংলাদেশে ইবাদতের কোনো বই পুস্তক, কোনো তালিকা নাই। বড় বড় ভার্সিটি, আমি ওই কি কয় বড় বড় লাইব্রেরিতে গেছি, কেবল একটা ইবাদতের তালিকার কিতাব দেওয়া তো কেউ দিতে পারেনি। আসল কাম তালিকাত নেই। এটা প্রত্যেকটা মসজিদের সামনে লটকানো থাকা লাগে বড় বড় অক্ষর দিয়ে। কতটা ইবাদত পৃথিবীতে করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাছে। কতক্ষণ জামাত ইসলাম ক্ষমতাত গেলে, ইসলাম ক্ষমতাত গেলে, আমরা জামাত আমরাও ক্ষমতাত যাই না। আমরা চাচ্ছি ইসলাম ক্ষমতাত, বিএনপি ক্ষমতাত যায়, ইসলাম দিয়ে চালাক, আমরা পেঁয়াজ দিয়ে পান্তা খা, শুয়ে বর্ম, আজরাইল লেগে চাতন বামো। হ্যাঁ কতক্ষণ না? আমরা ক্ষমতাত যাব না, আমরা ইসলামকে ক্ষমতাত দিতে চাই। এখন আসুন, তাহলে ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করছেন। আচ্ছা বলেন তো, আপনার চেনেন ভাই? নাঙ্গল। আগেকার যুগে হাল বসেন, নাঙ্গল বানতে একটা কাঠের গাদা লাগে, একটা ইস লাগে, একটা দোগল লাগে, একটা মুঠা লাগে, ইসত আবার 3টা আমরা লাগে, জোয়াল লাগে, আবার ফাল লাগে, পাশি লাগে, লাগে না? এইগুলি মিলে কি নাঙ্গল। আচ্ছা, এই নাঙ্গল আপনি বান্দার জন্য সব কিছু নিয়ে যাচ্ছেন বাড়িতে কিনে, মিস্ত্রিও আছে, মিস্ত্রি কাঠ সাইজ টাইজ করে ফাল পাড়ার জায়গা বানাচ্ছে, এর মধ্যে এই বাড়ির মধ্যে এসে করছে, ভাই তোমার স্টিচ দোগর তো লাগানো হয়ে গেছে, করছে ভাই আপনি ফাল নিয়ে আসেন, এই ফালটা বসে দেন, বাড়ি বেড়ে চলে যাবো। তখন আপনি যদি কন, না মিস্ত্রি সাহেব বহুদিন হলে ফাল দিয়ে হাল বসি আমরা, আমি ফাল দিতে দেবো না, আমি কাঠ দিয়ে হাল ববো, তখন অবশ্যই মিস্ত্রি বলবি তুমি যা জানো তার থেকে আমি বেশি জানি, যে বুনিরে শুনিনি যে কাঠ দিয়ে হাল বলায়। কতক্ষণ? এখন করছে না আমাকে এইভাবেই বান্ধে দাও কাঠ দিয়ে। আচ্ছা কোন কাঠ দিয়ে যদি শক্ত মাঝে হাল বর যায়, হয় দোষী ভেঙে দেবি, না হয় তাড়াতাড়ি ক্ষয় যাবি, কারণ ফাল দিয়ে ঘাস উঁকড়াবি আর গাদা দিকে কাট করে ফেলে দিবি, তাই না? এটাই তো নাঙ্গল। কিন্তু যদি ফাল না দেন তাহলে দোষী ভেঙে দেবি, ক্ষয় দেবি। এখন শোনেন, এই ইবাদত হলো, মনে করেন ইবাদত হলো নাঙ্গল, আর খেলাফত হলো ফাল। নাঙ্গলের সাথে ফালের যে সম্পর্ক, ফাল ছাড়া নাঙ্গল অসল, নাঙ্গল ছাড়া ফাল অসল। তো ওইরকম আল্লাহর কি পরিকল্পনা, প্রথম হলো ইবাদত, প্রথম হলো খেলাফত, তারপরে ইবাদত। খেলাফত ছাড়া ইবাদত অসল, ইবাদত ছাড়া খেলাফত অসল। কথা বল না? এই জন্য কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর রাজত্ব কায়েম করতে হবে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে ডাকা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। খেলাফত আর রাজত্ব বুঝেছেন তো? আল্লাহর প্রথম পরিকল্পনা খেলাফত সৃষ্টির, খলিফা সৃষ্টির প্রথম উদ্দেশ্য রাজত্ব কায়েম করা, খেলাফত কায়েম করা। নবী প্রেরণের উদ্দেশ্য খেলাফত কায়েম করা, কিতাব প্রেরণের উদ্দেশ্য দুনিয়াতে খেলাফত কায়েম করা। আর ইবাদত, এই দুটো উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাচ্ছে, কোরআন পাঠাচ্ছে, নবীদেরকে পাঠাচ্ছে। এখন এই খেলাফত বাদ দিয়ে আমাদের দেশে মনে করছেন ফাইন, নামাজ রোজা হজ উমরা হচ্ছে, জুব্বা গাদ দেয়, দাড়িত বিন্দি দিয়ে ঘুরছি, জান্নাত কোন বেটা না দেয়? এই কথা না? কিন্তু জান্নাত তো পাওয়ার কথা তো লয়, আপনার যে পরিশ্রম করছেন। আচ্ছা আপনি যার বাড়িতে কিষানি দিচ্ছেন, গারস্থ সারাদিন পর যদি কয় যে কি করলো মা, এই করলো, তোর একটা কাম ঠিক হয়নি, কত কয় না বাড়ি তোর যে কাম চুকেছে, শোনো তোর একটা কাম হয়নি, টাকা দাও, তোর কামই হয়নি, টাকা কি করবো? এই কথা ঠিক কিনা? এখন আল্লাহ ওইরকম কথা করছে, কি করছে?
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা, এই জীবন ব্যবস্থা তোমরা যদি প্রিয় মনে করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মুসলমান হিসেবে গণ্য করব। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা হলো ইসলাম। সেই ইসলামক বাদ দিয়া ওই ফাল বাদ দিয়া নাঙ্গল বান্ধিচ্ছে, এই ইসলাম বাদ দিয়া খেলাফত কায়েম করছে। একই দশা। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যদি এই আইন দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে যদি দেশ চলে, পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা শান্তি হবে না। আমি প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা, আপনাকে যদি জমি আবাদ করেন না ভাই, আচ্ছা 1 বিঘা জমি যখন লাগাবেন, কয়দিন পর রিপিট দেওয়া লাগা না? 7 দিন দিলে হবে না, আপনার 5 দিনের লাস্ট ডেট, 7 দিনেরও অতিরিক্ত দিতে। যদি না 8 দিন হয়, তাহলে আপনার সেফটি চেঞ্জার না বিনাশ দেওয়া লাগবে, তাহলে ওটা ঘাস মরে যাবে। হ্যাঁ, কতক্ষণ টাকা। এখন আপনাকে যদি কেউ কয় যে বিয়াই আপনি অত টেনশন করেন না, ম্যাচ চলে গেছে, কিন্তু আপনাকে বুদ্ধি দিচ্ছি, ঘাস আছে থাক, তোলা লাগবে না, ওষুধও দেওয়া লাগবে না। আপনি 10 কেজি করে সার 15 দিন পর 1 বিঘা জমি দিয়ে দিবেন, 15 দিন পর আপনি দেখবেন ধান সেই রকম হবে। আচ্ছা, 3 মাস পর বড় লতারা কাশি লেগে গেলে ধান পাবি, কি হবে ওটি? ঘাস। তে বাংলাদেশ 54 বছরতে স্বাধীন হয়, সরকারের রুচিটা চলে এই দেশ লিরেন কতক্ষণ। ঠিক আর দিনকে ঠিক খুতবা দিতে আপনি ঠিক কর না, কতক্ষণ। সরকারের উচিত ছিল এই দেশে নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, সুদ হারাম করা, চুরির বিরুদ্ধে আইন করা, জেনার বিরুদ্ধে আইন করা, মানুষের অধিকার 5টা দেওয়া। এইগুলি হচ্ছে মানুষের উপকার করার কাজ। কিন্তু এইগুলি না করে ওই ঘাস আসি। এখন আমাকে বছর অন্তর সবার ডাকে লেদা করে কি, ওই করছে না ইউরিয়া সার দিয়ে দেন, তখন বছর অন্তর আমরা ওই ঘাসের মধ্যে বজলুর রশিদ, যুক্তিবাদী বা ইসাদারি, এই তারপর তারেক মুনার, এরা এসে ওই ঘাসের মধ্যে আমরা ইউরিয়াকে ছিটিয়ে দিয়ে চলে দিই। আচ্ছা, ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ আছে? 3 মাস পর যেরকম ধান ছাড়া ঘাস পাওয়া যায়, মরার আগে কারু ইমান পাবেন আল্লাহ। এই কথা কোন টাকা। আর ইলা কবুল হওয়ার তো কোনো কথাই নাই। আপনারা কি ইমান আনতে চান? কার উপরে? হাত তুলে দেখান, আল্লাহু আকবার। ইমান আনবেন না? আবার ইমান আনার শর্ত আছে, ফাজলামু ইমান আছে একটা। কি ইমান? ফাজলামু ইমান। আর একটা আছে সত্য ইমান, আর একটা আছে কার্যকরী ইমান। ফাজলামে ইমান কোনটা? ওই এমনি কালেমা পড়ছে, নামাজও পড়ে না, খালি শুক্রবার নামাজ পড়ে, ওর টেনশনই নাই ইসলাম থাক আর যান। এটা হচ্ছে ফাজলামু ইমান। আর হচ্ছে প্রকৃত ইমান, সেটা আবার কি? সেটা হলো কালেমা পড়লো, ইমান আনলো এবং ওই অনুযায়ী কাজ করলো, এটা প্রকৃত ইমান। আর তার চেয়ে শক্তিশালী ইমান হলো আল্লাহর পথে যাই সংগ্রাম করবি, সেটা হলো 1 নাম্বার ইমান। এখন আমরা সবাই কালেমা জানি, তাই না ভাই? ও মুসলিমরা বাংলাদেশে কালেমা জানে। ওই যে পিনাকি বগুড়ার পিনাকি, ওই বোধহয় 1 কোটিবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। ওই পিনাকি যে ইসলামের পক্ষে কথা বলিচ্ছে আজ 20 বছর হলে, একটা মাদ্রাসার প্রিন্সিপালও তার একা না কত কবার পারেনি। 100/110। এখন আমরা কালেমা পড়বো, আমরা কালেমা পড়ছি না? তে কখন কালেমা পড়লে আপনার এই ইমান আনা হবি, সেই শর্ত আবার আল্লাহ দেশে কোরআন কি দেশে? বেজার হচ্ছেন আপনারা? শেষ করে দিই। আল্লাহ বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমান আনতে চাও, তাহলে আগে তাগুতকে প্রত্যাখ্যান করো, তাগুতকে অস্বীকার করো, তাগুতকে সরিয়ে দাও। তাগুতকে যদি মাথায়, পকেটে, কলিজায়, আচার আচরণে, আমলে আখলাকে তাগুতকে যদি বন্ধু মেনে নেয়া, আমি হাজারো যদি আবাদত করি, 1 কোটি বার যদি কালেমা পড়ি, আল্লাহর শর্ত পূরণ হলো না, আমরা ইমানদার হতে পারিলাম না।
তাগুত কাক্ষ দেখেছেন? এই যে মাদ্রাসাগুলো ছিল দাখিল থেকে শুরু করে একে কামিল পর্যন্ত, আর ম্যাট্রিকের হাই স্কুল থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে একবার ভার্সিটি ডক্টরেট পর্যন্ত ওই প্রিন্সিপালার কমতা মুলবি কয় কিরে ডবল কামিল পিএইচডি রাজশাহী ভার্সিটি, অথচ দেখেন কি কি বড় পোস্ট, অথচ তাগুত দেখেন দুটা ছবি 6টা লোয়া দিয়ে পুঁতে থতে প্রিন্সিপালের ঘাড়ের উপরে। কত গণে রে। আমি বলি যে এই ছবিতে ছাত্র জনতা, এই ছাত্ররা যে এই আবাবিলের পাখির মতো যে এই দেশের যে এত বড় একটা শান্তির দুয়ার খুলে দিল, এখন এই ছবিগুলো নেমে গেছে, আপনারা ওই লোহাগুলো জামরে দিয়ে তুলে ফেল দেন, তুমি তোলেনি, তুমি মনে করছে আবার এটি টাঙ্গামো। বাংলাদেশে যতগুলো আলেম আছে এই ছবির বিরুদ্ধে যদি আন্দোলন করত, কোন সরকার ওই মাদ্রাসাতে একটা ছবি টাঙ্গাতে পারত না। কোন সাহস ইঙ্গে করে ঘুরে দেখে উনি তো বড় কি মোশনের চেম্বার বানাচ্ছে প্রিন্সিপালের, কাঁচ দিয়ে ঘেরাও করে চেলে ও সার বসে আছে কি, কিন্তু মাথার উপর কি কইলদা ওই তাগুদক নিয়ে কালমা যদি উমার ফারুক পড়তেন, তাহলে উমার ফারুক 26 বছর বয়সে তাগুত শক্তি লালন করে তার ক্ষমতা তার দাপটে মক্কাতে রসুলের সাহাবীরা দিনের বেলা রসুলের কাছে যাওয়ার সাহস পায় নাই। গত 16 বছরে আমাদের কাছে কর্মীরা যেতে পারে নাই। আমরাও গ্রামত গেছি, তখনই ফোন করে কথা এইটা জামাত আসিচ্ছে না পারে, গাঁও ছেড়ে আমরা চলে গেছি। এই 5ই আগস্টের আগে কয়েকদিন আগে যখন আন্দোলন শুরু হলো, তখন তালিকা হয়েছিল কোনো কাক কাক ধরা হবে। আমার বাড়িতে গেছে এক গাড়ি পুলিশ, যা এখন ধরবে গেছে। তা আমি আমার গিন্নিক বললাম কি করি রে, 14-15 বার জেলত গেছি, আবার কত দামও, তে আমার তো ব্যাগ দরজা নেই, তাহলে এই কি করা যায়? করছে শোনেন, আপনি ছাদর থেকে লাভ মারবেন না, কিছু করবেন না, যদি পাও ভেঙে দেয় গুলি করবি, পাও কাটা লাগবে। তো এতদিন যখন আসছেন, আবার আল্লাহ নিছে আর একবার ঢুকলে নাই 1 মাসই থাকা লাগবে, কিন্তু থাকা লাগলো 5-6 দিন। এই কথা কন 5-6 দিন থাকা লাগলো হনি। তো আমি তখন চিন্তা করলাম না বাইরেও যাবো না, ছাদত লাদবো না। আবার আমার বাড়ির গড়া আছে, গরুর গড়া শুয়ে পড়ছে যে আন্ধারের মধ্যে, কিন্তু গরু তখন ওই খালি আমাকে ফোঁস ফোঁস করছে। তখন আমি না পারে 2 চলত হাত দেওয়া, খালি কথা করছি না তো, খালি লাড়িচ্ছি। তখন গরু কোনো অন্ধকারও চিনবার পারে, আর আমি মালিক, আমি খোল দিই ভুসি দিই, তো চিনবি? গরু মালিক চেনে, মানুষ আল্লাহ চেনে না, কথা ঠিক কিনা? এখন গরু চুপ হয়ে গেল, আমি তখন ওই খ্যারের উপরে হ্যাঁ সেজদা দিলাম, দিয়ে বললাম আল্লাহ তোমার যে কুদরত, আর যদি এই গরুর জবান দিতে, এই গরুই পুলিশিক ডাকে বললেন স্যার এই যে এটি আছে, এই কথা কন না। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে, এই কথা কন না। আমরা কি অপরাধ করেছি? 47 বছর বক্তৃতা করি, 47 বছর ইমামতি করি, লেখাপড়া করছি, কোরআন পড়ি, খালি আল্লাহর আইনের কথা করার কারণে শত শত মামলা দিয়া বিএনপি জামাতক এই বাংলাদেশ থেকে আউট করতে চেয়েছিল। 10 জন বিএনপির 5 জন জামাতের বসে মিটিং করছে, জোটের লোক তো আমরা। এখন কেবেন ফোন করে কত হইতে বানাছিল পুলিশিং কমিটি, এরা মনে করেন এটা কি লাইন বের করছে, পুলিশিং কমিটি কয়েক দেশে কোনটি কোনটি বৈঠক হয়, তুই খালি সাথে সাথে জানাবো। ওরকের গরমে পাতার থেকে বেরি না আমরা। এখন ই করছে, তখন ওরা এসে গোপন আসামি 12 জন ধরছে। ধরার পর সকালে উঠে ক্যামেরার সামনে নিয়ে করছে যে অমুক জায়গাত গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এখানে নাশকতার পরিকল্পনা করছিল। আমি তাদেরকে ককটেল বানানোর সরঞ্জামাদি এবং জিহাদি বই সহ ধরতে সক্ষম হয়েছে। আচ্ছা, কোরআনের উপর জিহাদের বই আছে? 650 জায়গাত আল্লাহর আইন চালু করার কথা আছে। এই কোরআন 317 বার জিহাদের কথা আছে, 82 বার নামাজের কথা আছে, যত জাকাত নামাজ তত জাকাত জাকাত, সুদ হারামের কথা আছে, হজ করা ফরজ, রোজা করা ফরজ, সব হুকুম আছে। আমরা চাচ্ছি এ দেশে আল্লাহর আইন চালুর মাধ্যমে নামাজ কায়েম হোক।
তার নামাজ কায়েম করবেন। তবলিগের বক্তৃতা, জামাতের, মসজিদের ইমাম, সভা সমিতির জীবনেও নামাজ কায়েম হবে না বক্তৃতা দিয়ে। অনেক বক্তার বেটা বেনামাজি আছে। মুয়াজ্জিন 20 বছরের আজান দেয়, গায়ের মানুষ জুম্মত আছে, ওর বেটারা জুম্মত যায় না। এই কথা কোন টাকা হাজির বেটা উজু জানে না। তাহলে এগুলো করে কয়েকদিন বাঁচবেন। শুক্রবারে 10 আনা লোক খালি জুম্মার নামাজ পড়বে যায়, বাদ বাকি পড়ে না। তাহলে এই লোকগুলো জাহান্নাম থেকে বাঁচাবে কে? আল্লাহ বাঁচাবি, সরকার বাঁচাবি। আপনি নামাজ কায়েম করতে গিয়ে রাজত্ব দরকার, কিন্তু ইমামেরা এই রাজত্বের কথা বলতে সাহস পায় না। তারা মনে করে রাজত্বর কথা বলি তো রাজনীতি, তাহলে মোতাল্লি চাকরি আউট করে দিবি, আমি খামো কি? তুই করলে বেঁচে খাজা। আল্লাহ কোরআনে বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন মুসলমান যদি কোনোদিন ভূখণ্ডের রাজত্ব পাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি 4টা মাত্র আইন চালু করবে। কয় আইন? আল্লাহর দফা 4 কয়টা? আর মানুষের দফা কত দফা? দফা 43 দফা, তারপরে দেশ ভালো হয় না। আর আল্লাহ কথা খালি 4 দফা কায়েম করে তোর টেনশনই নেই। কতক্ষণ? হ্যাঁ, আচ্ছা, উমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বের সময়, আবু বকর সিদ্দিক রাজত্বের সময় উমর ফারুককে গভর্নর বানাছিল এক জায়গা, বিচারক হিসেবে। বানানোর পর 1.5 বছর হয়ে গেছে, কোনো মামলায় যায়নি, কোনো আসামি নাই। উনি ঘুরে আসা করছেন যে ভাই আমি আর এই চাকরি করতে পারবো না। কে? অযথা দেশের টাকা খায়, কি লাভ? কোনো বিচারই যায় না। কতক্ষণ টাকা? কোনো বিচারই যায়, মানের টাকা সরকারে খায়, এই জনগণের টাকা খায়, কি করবো? হ্যাঁ, তার কারণ কি? ইসলাম দিয়ে যদি দেশ চলে, মামলা হবে না, হামলা হবে না, এত দুর্নীতি আর অন্য কিছুই হবে না। জার্মানিতে শান্তিতে বাস করবি। কথা ঠিক কিনা? না, আমি শেষ করে দিই, একসাথে যাবো তো। শেষ করা হবে না আগে? না না, আমি 1 ঘন্টা কথা বলে তাই কাঁকড়া ট্রাক লাগবে, টেনে নিয়ে যেতে হচ্ছে। স্যার হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এরকম। ওর প্রধান অতিথি উনি আমাদের এখন বড় মেহমান, ইনি বক্তৃতা দিয়ে গেলে এটি ধুয়া হয়ে যাবে। কেবা কি এটা মনে করেন, এটা হচ্ছে চুম্বুক কি, আর আমরা হলো লোহার গুঁড়ো। চুম্বুক যতক্ষণ থাকবি, লোহার গুঁড়া থাকবি। 10 কেজি ধুলা 1 কেজি লোহার গুঁড়ো যদি ধুলের মধ্যে মিশিয়ে খালি 5 মিনিট যদি খালি চুম্বুকিংকে করি, একটা লোহার গুঁড়ো ধুলের মধ্যে থাকতে হবে। কতক্ষণ টাকা? আচ্ছা আচ্ছা, শোনেন, প্রধান অতিথি ওটি আমিও যাবো তো, ওটিও যাবো, কিনা দেবো, যা হয় হয়ে যাবে। কতক্ষণ? আমরা জীবন দিকে রাজি নয়, আমরা জীবন নেওয়ার জন্য রাজি। আল্লাহ কোরআনে কাছে তুমি মারো, তারপরে মরো। আর আমাকে লোক করছে দিয়া শহীদ হওয়ার চাচ্ছি, কে তুই মরে তোর লাভ কি? ওই জন্য ওরা করছে ই যেহেতু শহীদ হওয়ার যাচ্ছে, তাহলে কি মারা ফেল দিলে কেউ আউ করবে না। কতক্ষণ না কে? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। আল্লাহু আকবার। তুমি জান আর মাল দিয়া আমার সংগ্রাম করো। তোমরা যদি জান আর মাল খরচ করতে পারো আমার রাস্তায়, আমি তোমাদেরকে বেহেশত বিক্রি দেবো। আর তোমাদের প্রথম কাজ হলো আগে মারবে, না আগে মারবে, ইয়া আগে শহীদ হবার যাচ্ছে। তাহলে এটা ইসলামকে কায়েম করবে না। ওই জন্য তো ফাঁসি দিয়া যারা যখন মরবেরই সাথে শহীদের দরজা থাকে নিয়ে যায়। বিএনপির কি নেতারি সাকা চৌধুরীর মতো একটা নেতা বানাতে 4000 বছর লাগবে বিএনপির। আব্দুল আলিমের মতো একটা নেতা বানাতে 2000 বছর লাগবে। আমাকে মৌলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ, আবুদুল কাদের মোল্লা, মীর কাসিম আলী, গোলাম আজম, সাইদি সাহেব, কি নেতারি এরকে বিনে দোষে একবারে কুপাঘাত করলো। এই কতক্ষণ না কিভাবে করলো? ওই যে ফেরাউন একদিন স্বপ্নে দেখি যে বুঝছেন যে রাতের মধ্যে 1 নিমিষে সাগর শুকিয়ে গেল,
পরের দিন সকালে তার জ্যোতিষিক কছে, ভাই এই ঘটনারে আমার এইরকম স্বপ্ন দেখে আমার ভয় হচ্ছে। কোথায় ভয় তো হবি, এটি কি হবি তুমি জানো? জ্যোতিষ আর কি মরদ, উনি করছে যে এটি একটা বনি ইসরায়েল জামানাত একটা লোক জন্ম নিবে, ই যদি খালি দুনিয়াতে আসে তোমার রাজত্ব তোমার ক্ষমতার দাপট শেষ। তখন ওই করছে কি, ওর বাহিনী দিয়া তখন ছোট ছোট সন্তান ওই মানে ছাপা করবে, ৮০,০০০ সন্তান মারছে খালি বেটা চল, যাতে মুসা যাতে আসবে না পারে। কিন্তু আশা বন্ধ করে পারছে ওই মুসারি চর খাসমি এক চরের খর্গহস্ত, খালি ওই দলকে টার্গেট করছে, অদমন করতে যা করা লাগে করা লাগবে। কারণ কি, এটা হচ্ছে ওই ওই জ্যোতিষীর বুদ্ধি যে এই দলক তুই খালি দমন কর, ওগুলোর জন্য তোর ভয় নাই, ওরা টাকা পাইলে তুই পক্ষে কথা কথা কনে গা। ওই সময় খর্গ, তখন আল্লাহ বলতেছেন যে আমার ইচ্ছা হয় যে দলের উপর ফেরাউনের খর্গহস্ত, এদেরকে আমি আইম্মাতান, এদেরকে আমি নেতা তৈরি করব। আল্লাহু আকবার, আমি ধর্মীয় নেতা তৈরি করব এদেরকে। আর কি করব? ওয়ারিসুন, আমি এই পৃথিবীর রাজত্বের অংশীদারিত্ব তাদেরকে দান করব। তাহলে এই যে ফেরাউনের অত্যাচার নির্যাতনে ওই সময় যে অবস্থা হয়েছিল, আজকে বাংলাদেশে আমরা আলিম ওলামা এত কথা বলেছি ভাই, সাইদির মতো লোক কথা করতে করতে মানুষ এমন একটা জায়গা নেই যে সেই সাইদির ক্যাসেট নেই। এই লোকটা মরার আগে জেলে তুললো, 13 বছর রাখলো, কেউ কেউ কষে বোধহয় কিছু করেছি। এখন এসে মরা শহীদ হওয়ার পর করছে যা করলো তাই হলো, আরে কথা কনে যা করলো তাই হলো। কি কথা? কত উত্তর গগনে কালো মেঘ, গাঢ় মেঘ, যদি তোমরা সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো এর সবে সাথে হওয়া কঠিন হসে। আবার কলো যে আমরা আছি গোড়াত, তোরা আছো আঘাত, খালি ঝাঁকি দেবো যা পরে দেবো, এই কথা কন না। আবার সেদিন আর একটা শুনলাম সিরাত মাহফিল, উনি বলেছিলেন যে যারা আমার এত বড় সর্বনাশ করলো, এত বড় ক্ষতি করলো, আল্লাহ তুমি তাদেরকে ন্যাংটা করে বিদায় করো, তুমি তাকে গজব দিয়ে বিদায় করো। হাসা মানা হাসা। এখন করছে লোকটা যা করলো তাই হলো, লোকটা ভালো রে, তাহলে মরার আগ পর তুই ভালো করলু গা, বাঁচে থাকতে ভালো করলে আরো যে গুচ্ছের এক মানুষ আর পাশে আইলো হয়নি। এই বন্ধ করার জন্য মিশাই আমাকে করছে ওই রক কাটে, ওই ইডা করে, ওই মৌদুদি, ওই ইডা, যে মৌদুদির ইসলাম লয়, আমরা মৌদুদিকে ইমাম মানি না, ফেকার কিচ্ছু মানি না। তাই যে একটা আন্দোলনের প্রতিষ্ঠাতা, যেরকম জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ, আর ইনু আর রাশেদ খান মেনন হলো জাসদের প্রতিষ্ঠাতা। ওই রকম প্রতিষ্ঠাতা হলো আল্লাহর আইন কায়েমের জন্য মৌলানা মৌদুদি প্রতিষ্ঠাতা। তোরা যে কোনো দল করে মানুষের আইন কায়েম করছ, আর উনার দায়িত্ব যে আমি আল্লাহর আইন দেয়া পৃথিবী চালাবো। যে মানুষটার কপালে চুমা দিয়েছে 3 বার কাবা শরীফের ইমাম, এই কতক্ষণ কাবা শরীফের ইমাম যার কপালে চুমা দিয়েছে 3 বার, যে মানুষটা এত বিশ্বময় একটা খ্যাতিমান বক্তা, তাকে তুই মিথ্যা রাজাকার তোকমা দিয়ে যাই সাক্ষী দেওয়ার জন্য আনছিল। ওই কথা আমি পারবো না, ওর মাও কয়ে দিচ্ছে এত বড় ভালো মানুষের বিরুদ্ধে তখন কোষ না, ওটি থেকে অগলিয়ে চলে গেছে ভারতত, ওটি আজকে থুয়ে পরে আসে ওই মানুষ আবার যা সাইদির জানাজার বক্তৃতা দিচ্ছে। তাহলে এগুলো কি ষড়যন্ত্র যাতে ইসলাম আগবের। আপনার পল্লী বিদ্যুৎ চেনেন ভাই? পল্লী বিদ্যুতের লাইন গেছে খালি গরিব মানুষের জায়গার উপর দিয়ে, যত ধনী মানুষ এরা কোনোদিন ফুল পুৎপেট দেয়নি, ওরা না নেতা খাতা। সেদিন কত গরিব মানুষ খোলার ধার দেয় ইউক্যালিপটাস গাছ লাগাচ্ছে, কোথাও ইমিন দিয়ে ভালো হবে না। ওই পাগল আর জানে না গাছ ছোট আছে, মনে করতে ভাগ দিয়ে উঠে দেবি, কিন্তু গাছ যখন বড় তার ঠেকিচ্ছে তখন পল্লী বিদ্যুতের লোক আছে বছরে 2 বার করে কাটে। কাটে দেখা যায় ওটি 22 ট্যাঙ্গেল ডালের মাথা ইঙ্গে খাড়া আছে, ওটি সারক আর ফিসকা ভাষা করে ওটি আছে, এই কথা কন না। তো এই এতদিন 54 বছরে যত মানুষ ক্ষমতাত গেছে, যারাই ক্ষমতাত গেছে, জামাতর মাথা কাটে দিছে, তোকমা দিয়া, অজুহাত দিয়া, বিভিন্ন ইস্যু দিয়া খালি ডাবে ডাবে রেখেছে। এই 5ই আগস্টের পর আর কাটার সুযোগ পায়নি, আর
আর কোনো মামলা দিবার পারেনি। এখন ওই ডালের গোড়ার থেকে আবার লতারা ডাল বার আছে। টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, আজকে ইসলামী 8টা দল এক হয়েছে। আলিম ওলামা, চরমোনাই, হেফাজত, মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যত দল আছে, যত আলিম আছে, এরা যদি ডাক দেয়, বাংলাদেশের ইমানদারেরা আলেমদের দিকে তাকিয়ে আছে, কথা ঠিক কিনা?